আমি ভুলে নাম সহ বলছিলাম, তারপর আমি নামগুলোর জায়গায় সাউন্ড বন্ধ করে দিছি। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে একটা জিনিস শিখাবো যে কথা যেন গায়ে না লাগে, সেই জন্য তুমি কি করবা। আমি তোমাদেরকে একটা আর্ট শিখাইতে চাই, সেটা হচ্ছে মানুষের কথা গায়ে না লাগানোর আর্ট। তো কথা হইতেছে অনেক সময় বলে আর কি, অনেকেই তাদের ইন্টেনশন থাকে না খারাপ লাগানোর, কিন্তু তোমার গায়ে লাগে যায়। তার সাথে আমি ছোটোবেলায় খেলতাম, আমি খারাপ বলতেছি না, তারা দেখলেও খারাপ বলবে না। আমি জাস্ট বলতে চাই মাঝে মধ্যে কথা গায়ে লাগে, তো কীভাবে তুমি ওইটাকে অফ করবা। যেমন আমি যে কিছুদিন আগে একটা ব্লগ করছিলাম, ওইখানে আমি আমার বাবারে বলতেছি যে সব ছবি তুলে ফেলছি আমি, মানে এরকম স্টাইলে বলছি। তো এটা শুনে হাসতেছিল। তো শুনলেও সমস্যা নাই, যদি এই ভিডিওটা দেখেও সমস্যা নাই। তো তারপর আমি গিয়ে তারে ধরলাম, হাক করলাম, এই আর কি কথা। তো ওই যে হাসতেছে, অথবা বাচ্চা থাকতে একবার আমি বেইব্লেড খেলতাম, তারপর কি একটা টপিক আমার বলছিল সোনে পে সোহাগা, তো ওই ওয়ার্ডটা মনে ছিল, বড় হয়ে বলছি সোনায় সোহাগা। তো এরকম হইতেছে মাঝে মধ্যে তোমাকে কেউ গুতা দিবে, তাদের ইন্টেনশন থাকে বা থাকে না, তোমার কথাটা গায়ে লাগে। তো যদি এরকম প্রবলেম তোমার থাকে, আমি তাদের নাম উল্লেখ করছি কারণ তারা বলছে, কিন্তু তারা ভালো, আমি খারাপ বলতেছি না। মানে মাঝে মধ্যে গুতা দেয় না, এটা তো আমার মাও গুতা দেয়, বাবাও গুতা দেয়, খারাপ বলতেছি না। তো তখন তুমি এই জিনিসটাকে এভাবে দেখবা যে জন্মের সময় দুটা বাচ্চা সেমই থাকে, তারপর সে আস্তে আস্তে বড় হয়, তার আশেপাশে যেই কন্টেন্টগুলো তার ভিতরে ঢুকে, ওই জিনিসগুলোর কারণে অটোমেটিক সে এরকম হইতে থাকে। তো আমি যদি তার জায়গায় থাকতাম, তার সাথে যা যা হয়েছে ঠিক সেম জিনিস যদি আমার সাথে হইতো, তাহলে সে আমাকে ঠিক যে স্টাইলে গুঁতা দিছে, আমিও তার জায়গায় থাকলে এইভাবে গুঁতা দিতাম।